ভোটার তালিকায় যদি সত্যি গড়মিল থাকে তবে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। মঙ্গলবার কলকাতা থেকে দিল্লি যাবার পথে এই দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, যদি ভোটার তালিকায় বিস্তর গড়মিল থাকে তার অর্থ গত বছরের লোকসভা নির্বাচনও এই গড়মিল সহ ভোটার তালিকার ভিত্তিতেই হয়েছে। সেই ভোট থেকেই নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভারই ইস্তফা দেওয়া উচিত বলে মনে করেছেন অভিষেক। জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তার বক্তব্য, ভোটার তালিকায় গড়মিল থাকলে প্রথম পদক্ষেপ হওয়া উচিত তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং শুরু করা হোক, নির্বাচন কমিশন থেকে এফআইআর করা হোক, ফৌজদারি মামলা শুরু করা হোক। এসআইআর সমর্থনের পেছনে কিছু শর্ত তুলে ধরেছেন অভিষেক। তার বক্তব্য, প্রথম পদক্ষেপ হিসেবে বিজেপি সাংসদদের ইস্তফা দেওয়া উচিত। সারা দেশের মানুষ এসআইআরকে স্বাগত জানাবে, বিজেপি শুরু করুক, আমরা সকলে ইস্তফা দেব। লোকসভা ভেঙে দিয়ে সারা দেশে এসআইআর হোক, তারপরে আবার নির্বাচন হোক। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতর ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল বিরোধী জোট ইন্ডিয়া। অভিযানকে কেন্দ্র করে মাঝ রাস্তাতে বিরোধী সাংসদদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে দিল্লি পুলিশের। এদিন অভিষেক বুঝিয়ে দিলেন, সোমবারের কর্মসূচি যা ছিল আগামী দিনে তার চেয়েও বড় প্রতিবাদ কর্মসূচির জন্য প্রস্তুত তৃণমূল। তার ভাষায়, বাংলার একটা মানুষেরও যদি ভোটাধিকার কাড়ে তবে 1 লক্ষ মানুষ নিয়ে কমিশন ঘেরাও হবে। বাংলার মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে বিজেপির জামানত বাজেয়াপ্ত করবে। দিল্লি পুলিশের বর্বরতা এবং অতি সক্রিয়তার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। নির্বাচন কমিশন এবং বিজেপির মধ্যে আঁতাতের তত্ত্ব তুলে ধরে তার আরও বক্তব্য, কমিশন একটি নিরপেক্ষ সংস্থা। কমিশনের বিরুদ্ধে প্রশ্ন উঠলে বিজেপি কেন ঢাল হয়ে দাঁড়াবে? নির্বাচন কমিশন সরকার পক্ষের প্রতিনিধি হয়ে গিয়েছে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখার কারণে ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার জেরে ভারতের অর্থনীতিতে বিরাট ধাক্কা লেগেছে বলেই মনে করছে বাণিজ্য মহল। তবে বেছে বেছে কেন ভারতকেই কেবল এই শাস্তি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প? এই ইস্যুতে আগেও সরব হয়ে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছিলেন সাংসদ অভিষেক। এবার সরাসরি কেন্দ্রকে ছুড়লেন প্রশ্নবাণ। তবে কেন্দ্রের উত্তরে মিলল না সমাধান সূত্র, বিনিময়ে মিলল কেবল ধোঁয়াশা। তার প্রথম প্রশ্ন, ভারত আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার বর্তমান অবস্থা কি? দ্বিতীয়ত, প্রস্তাবিত 26% বেসলাইন শুল্ক যুক্তরাষ্ট্র কর্তৃক ভারতীয় রপ্তানিকারকদের উপর আরোপের সম্ভাব্য প্রভাব সরকার কি মূল্যায়ন করেছে? তৃতীয়ত, এ ধরনের শুল্ক নীতি কার্যকর হলে ভারতীয় পণ্যের জন্য অনুকূল শর্ত বা ছাড় সুরক্ষিত করতে সরকার কি পদক্ষেপ করবে? চতুর্থত, চলমান আলোচনায় শুল্কের অনিশ্চয়তা বা বাণিজ্য প্রতিবন্ধকতা নিয়ে ভারত কি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কাছে উদ্বেগ প্রকাশ করেছে? অভিষেকের এই 4 দফা প্রশ্নের জবাবে পাওয়া কেন্দ্রীয় উত্তরে মিলেছে কেবল ধোঁয়াশা। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।